আজ ১৬ই ডিসেম্বর ২০২৫ ভোলা দৌলত খান ইউএনও পুলিশ প্রশাসন কর্তৃক বিজয় দিবস উপলক্ষে আমন্ত্রিত বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের ওপর বিএনপির কিছু সন্ত্রাসীরা হামলা চালায়। স্থানীয় সূত্র থেকে জানা যায়, সেখানে বাংলাদেশ জামায়াত ইসলামীর উপজেলা আমিরের জন্য প্রশাসন কর্তৃক নির্ধারিত টোকেনে জায়গা ফিক্সড করা ছিল। তিনি সেখানে আসন গ্রহণ করার পর বিএনপির একটি মিছিল প্রবেশ করে। এরপর তারা রাজাকার রাজাকার স্লোগানের সাথে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। একটা সময় তারা এসে উপজেলা আমিরের আসনটি ছিঁড়ে ফেলে এবং সেখান থেকে তাদের চলে যেতে বলে। কিছুক্ষণ পর তারা চেয়ার, লাঠি এবং বিভিন্ন বস্তু দিয়ে তাদের আক্রমণ করতে থাকে। এমন পরিস্থিতিতে তাদের ২০-এর অধিক নেতাকর্মী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। সেখানে উপস্থিত থাকা লোকজন জানান, প্রশাসন তখন নীরব ভূমিকা পালন করছিলেন। এমন পরিস্থিতিতে ভোলা সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত হতে বিএনপির সন্ত্রাসীদের কর্মকাণ্ড নিয়ে কড়া সমালোচনা করেন নেটিজেনরা এবং তারা বলেন, আগামী নির্বাচনে এই সকল সন্ত্রাসীদের লাল কার্ড দেখাবে জনগণ। এছাড়াও ভোলা ২ আসনের বিভিন্ন স্থানে থাকা কর্মজীবী জনগণ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, অতি শীঘ্রই তারা নিজ গ্রামে ফিরে নির্বাচন বানচালকে রুখে দিবেন এবং থাকবেন কেন্দ্র পাহারায়ও।